এই সুন্দরবন অনেকেই করমজল পর্যন্ত ঘুরতে এসেছেন, যেটি মংলা থেকে 7 কিলোমিটার দূরে। কিন্তু এই সুন্দরবনে 3 দিন 2 রাত জাহাজে ভ্রমণ কিরকম সেটি আপনাদেরকে জানাবো। দ্বিতীয় দিনে ভোর 5টায় আমাদেরকে ঘুম থেকে তোলা হয়েছে এবং এরপর সকালের নাস্তা দেওয়া হয়েছে। নাস্তায় ছিল আপেল এবং চা বিস্কিট। নাস্তা করে আমরা আরেকটি পর্যটন স্পটের উদ্দেশ্যে ট্রলারে করে রওনা দিলাম। যেহেতু বনের মধ্য নদী, এ কারণে সবগুলা জাহাজ কিন্তু আমাদের পাশাপাশি এখানে রাতে স্টে করেছিল। আমরা চিড়িয়াখানায় অনেক হরিণ দেখেছি, কিন্তু সুন্দরবনে হরিণ দেখার এই দৃশ্যটি অনেক সুন্দর ছিল। আমরা মূলত জামতলা সি বিচের উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং সেখানে আমরা ট্রলারে করে পৌঁছালাম। সেখানে নামার পরে আমরা আশেপাশে বানর এবং হরিণ দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপর দুই পাশে অনেক জাম গাছ, সেই ভিতর দিয়ে আমরা জামতলা সি বিচে পৌঁছালাম। মূলত অনেক গরম এবং রোদ থাকার কারণে এখানে ভোরবেলা যাওয়া। তো আমরা এখানে জামতলা সি বিচের সৌন্দর্য উপভোগ করে আবারও ফিরে যাচ্ছিলাম জাহাজের উদ্দেশ্যে। তো আমরা যাওয়ার সময় অনেকগুলো হরিণ দেখতে পেয়েছিলাম। হরিণ দেখে আমরা আবারও টল জাহাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম। ও একটু কথা বলা বাদ পড়ে গেছে, সেটি হচ্ছে সকালবেলা এই জামতলা সি বিচ যাওয়া আসা প্রায় 5 কিলোমিটার হাঁটতে হয়। এখানে হরিণের পাশাপাশি অনেক বাঁদর দেখতে পারবেন। এরপরে আমরা গেলাম কটকা অভয়ারণ্য কেন্দ্র, যেখানে একটি ম্যাপ রয়েছে। এখানে কি কি রয়েছে সেই ম্যাপ দেখার পরে আপনি কটকা অভয়ারণ্য কেন্দ্রে যাচ্ছিলাম। তখন আমরা একটি হরিণের বাচ্চাকে দেখতে পেলাম, সে খুব ভয় পেয়েছিল। এরপর অনেক হরিণ দেখতে পেলাম। এটি অভয়ারণ্য বলার কারণ, আপনি এখানে হরিণদেরকে গাছের পাতা দিলে হরিণগুলো কিন্তু এগিয়ে আসে এবং সে পাতাগুলো এখানে খায়। এরপর জাহাজে এসে সকালের নাস্তা, যেখানে ছিল খিচুড়ি, ডিম এবং বেগুন ভাজি, এছাড়াও ছিল মুরগির মাংস। সকালের নাস্তার পর জাহাজটি ছেড়ে যাচ্ছিল। আমরা আরেকটি নদীতে প্রবেশ করে সেখানকার সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এরপর বেলা 12টায় আমরা আরেকটি স্পটে যাচ্ছিলাম, যেটি ছিল ডিমের চর। এটি আসলে বঙ্গোপসাগরের একটি মোহনা, যেখানে আপনি আহ, কক্সবাজারের একটি ফিল পাবেন। আপনি এখানে গোসলের উদ্দেশ্যেও যেতে পারেন। তো আমরা এখানে গোসলের পর এখানে চরে ফুটবল খেলেছিলাম, যা অনেক মজা করা হয়েছিল। এরপর আবারও আমরা জাহাজে ফিরে যাচ্ছিলাম। জাহাজে ফেরার পর দ্বিতীয় দিনের দুপুরের খাবার বুফে, যেখানে সামুদ্রিক মাছ, গরুর মাংস দেওয়া হয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষে আবারও একটি পর্যটন স্পটের উদ্দেশ্যে রওনা। অবশ্য এই জায়গাটির নাম টাইগার পয়েন্ট, যেখানে বাঘ দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা কোনো বাঘ দেখতে পাইনি। তো টাইগার পয়েন্ট টাওয়ারে উঠে অনেকে এই বাঘ খুঁজছিল, যেটি কচিখালি জায়গা নামেও পরিচিত। তো এখানে আমরা প্রায় 1.5 কিলোমিটার হাঁটাহাঁটির পর এই কচিখালি অভয়ারণ্য থেকে আবারও জাহাজের উদ্দেশ্যে রওনা করলাম। বনের মধ্যে সূর্য ডুবে যাচ্ছিল, যেটি অনেক সুন্দর লাগছিল। এরপরে আমরা আরেকটি স্পট, যেটি ট্রলার থেকে দেখছিলাম। এটি আসলে গাছের নিচে যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন আপনারা, এটি হরিণ পাতা খেয়ে খেয়ে এই জায়গাটি সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। এরপর জাহাজে যেয়ে সন্ধ্যায় নাস্তা, যেখানে কর্ন স্যুপ, ভেজিটেবল পাকোড়া এবং অন্থন দেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় দিন রাতে বারবিকিউ ছিল, যেখানে কোরাল মাছের বারবিকিউ ছিল এবং চিকেন বারবিকিউ ছিল। তো বারবিকিউ
চলাকালীন এখানে গানের আড্ডা বসেছিল। প্রায় রাত 10:30টায় গানের আড্ডা এবং বারবিকিউ শেষে রাতের খাবার পরিবেশন করা হলো, যেখানে যেখানে বারবিকিউ এর জন্য এক্সট্রা পরোটা রাখা হয়েছিল, এছাড়াও রাইস ছিল, এছাড়াও এখানে ছিল কলিজা, যা অনেক সুস্বাদু এবং মজাদার হয়েছিল। তো এই দিন রাতে জাহাজ চলছিল, স্টে করেনি। আরও দেখুন তৃতীয় পার্টে।